আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। লাস্ট ভিডিওতে আমরা কখন একটি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স্যাক্ট হয় এবং কিভাবে একটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয় সেটি শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যখন একটি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নন এক্স্যাক্ট হয় তখন তাকে কিভাবে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে রিডিউস করে সলভ করতে হয় সেটা শিখব। সো আমরা এখানে মেইনলি 4 ধরনের রুল শিখব। সো চলুন প্রথমে রুল 1 নিয়ে আলোচনা করা যাক। রুল 1-এ বলা হচ্ছে যে কোনো একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 এই আকৃতিতে থাকে এবং সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস হয়, অ্যাট দ্য সেম টাইম সেটা যদি নন এক্স্যাক্ট হয় এবং ডিএক্সের সাথে যে অংশটি রয়েছে এম তাকে যদি আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করি এবং ডিওয়াইয়ের সাথে যে অংশটি রয়েছে এন তাকে যদি আমরা ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি এবং তাদের সামেশন এম এক্স প্লাস এন ওয়াই যদি 0 না হয়, অর্থাৎ এই তিনটি কন্ডিশন যদি সে স্যাটিসফাই করে, তখন সেই নন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটিকে এক্স্যাক্ট বানানোর জন্য আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx প্লাস এনওয়াই এবং এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি আমরা আমাদের সেই নন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে মাল্টিপ্লাই করি তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি একটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্টেড হয়ে যাবে। তারপর কিন্তু আমরা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের রুল অনুযায়ী তাকে সলভ করতে পারবো। সো চলুন আমাদের কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য একটি প্রবলেম দেখা যাক। সো এখানে একটি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। সো ডিএক্সের সাথে এই অংশটিকে আমরা বলবো এম এবং ডিওয়াইয়ের সাথে এই অংশটিকে আমরা বলবো এন। আশা করি এ পর্যন্ত এসে সবাই আমরা এই কাজটুকু নিজ দায়িত্বে করতে পারবো। তারপরে যদি আমরা আবার খেয়াল করি, এটাকে যদি আমরা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই এ আকৃতিতে নিয়ে যাই এবং আমরা অলরেডি জানি যে কীভাবে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস কি হোমোজিনিয়াস নয় সেটা চেক করতে হয়। সেটাও যদি আমরা চেক করি আমরা দেখব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি হোমোজিনিয়াসও হবে। তারপরে আমরা এম এর রাশিটাকে যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি এবং এন এর রাশিটাকে যদি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করি আমরা পাচ্ছি মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, যেটা ওয়াইয়ের নন জিরো ভ্যালুর জন্য কখনোই জিরো হবে না। তার মানে তিনটি কন্ডিশনই স্যাটিসফাই করেছে, অর্থাৎ এই নন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটিকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/mx প্লাস এনওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবো। সো এটাই ছিল আমাদের রুল 1। তার মানে আমাদের 1/mx প্লাস এনওয়াই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/y টু দি পাওয়ার 4। এটা দিয়ে যদি আমরা আমাদের 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটিকে মাল্টিপ্লাই করি আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি এখন আমরা চেক করি এক্স্যাক্ট না, তাহলে আমাদের এই অংশটুকু হয়ে যাচ্ছে আমাদের নতুন এম এবং এই পুরো অংশটুকু হয়ে যাচ্ছে আমাদের নতুন এন। ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু ডেল এন বাই ডেল এক্স হবে। সবাই নিজ দায়িত্বে এটা চেক করে নেবেন। তার মানে এটা একটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিং মেথড অনুযায়ী আমরা জানি সেখানে এম এর রাশিটুকুকে আমরা ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করি, যেখানে আমরা ওয়াইকে কনস্ট্যান্ট ধরে করি, এবং আমাদের যে এন এর রাশি আছে সেখানে আমরা এক্সের টার্মগুলোকে বাদ দিয়ে দিই। সুতরাং আমরা এক্স কিউবকে বাদ দিয়ে দিব, ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু থাকছে 1/y। সো এবার যদি আমরা ইন্টিগ্রেশনটা করি মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3y কিউব প্লাস এল এন ওয়াই ইজ ইকুয়াল টু সি, এটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তার মানে আমরা রুল 1টি বুঝতে পেরেছি এবং রুল 1 দিয়ে একটি প্রবলেমও আমরা শিখে গেলাম। চলুন এবার আমরা রুল 2 নিয়ে আলোচনা করি। রুল 2 অ্যাপ্লাই করার জন্য শর্ত হচ্ছে 3টা। প্রথমত অবশ্যই সেটা নন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। তারপরে আমাদের যে ডিএক্সের সাথে যেই এম এর রাশিটুকু থাকবে সেই এম এর রাশিটুকুকে ওয়াই ইন্টু এক্স আর ওয়াইয়ের কোনো একটা ফাংশন আকৃতিতে লিখতে পারতে হবে, এবং ডিওয়াইয়ের সাথে যে আমাদের এন এর রাশিটুকু থাকবে এক্স ওয়াইয়ের একটি ফাংশন, সেই এক্স ওয়াইয়ের ফাংশনটিকে আমরা এক্স ইন্টু জি অফ এক্স ওয়াই আকৃতিতে লিখতে পারতে হবে। এই জিনিসটা যদি পারি এবং এম এক্স মাইনাস এন ওয়াই যদি 0 না হয় তখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx মাইনাস এন ওয়াই। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি আমরা সেই নন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটিকে মাল্টিপ্লাই করি সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে রিডিউস হয়ে যাবে। চলুন একটি প্র্যাকটিস প্রবলেম দেখা যাক আমাদের কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য। আমাদের এখানে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া হয়েছে y ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে ডিএক্সের সাথে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে এম এবং ডিওয়াইয়ের সাথে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে এন। সো আমরা যদি প্রথমে চেক করি সেটা এক্স্যাক্ট কিনা আমরা দেখব এখানে এটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে না। সো আমরা প্রথম কন্ডিশন স্যাটিসফাই করেছে। এরপরে আমরা যে এম এর রাশিটুকু পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি এম এর রাশিটুকুকে আমরা ওয়াই ইন্টু এক্স ওয়াইয়ের একটি ফাংশন আকৃতিতে লিখতে পেরেছি এবং এন এর রাশিটুকুকে আমরা এক্স ইন্টু এক্স ওয়াইয়ের একটি ফাংশন আকারে লিখতে পেরেছি। দ্বিতীয় কন্ডিশনও স্যাটিসফাই করেছে। এবার তৃতীয় কন্ডিশন হচ্ছে এই এম এর রাশির সাথে যদি আমরা এক্সকে মাল্টিপ্লাই করি এবং এন এর রাশির সাথে যদি আমরা ওয়াইকে মাল্টিপ্লাই করি তাদের বিয়োগফলটা নিই, সেটা কিন্তু কখনোই 0 হতে পারবে না।
তো আমরা দেখলাম mx মাইনাস ny যখন করেছি তখন আমাদের এখানে ভ্যালু এসেছে 2xy, যেটা x এবং y এর নন জিরো ভ্যালুর জন্য কখনোই জিরো হবে না। তার মানে তিনটি কন্ডিশনই স্যাটিসফাই করেছে। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলতে পারি 1/mx মাইনাস ny, অর্থাৎ 1/2xy হয়ে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এখন আমরা আমাদের সেই নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটিকে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পাচ্ছি 1/2xy ইন্টু আমাদের m এর রাশিটুকু, এরপরে 1/2xy ইন্টু আমাদের n এর রাশিটুকু ইজ ইকুয়াল টু 0। তারপর সিম্পলিফাই করার পর আমাদের এখানে আসছে 1/x মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স মাইনাস 1/y প্লাস এক্স ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা এক্স্যাক্টনেস চেক করি তাহলে আমরা দেখব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা তাকে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের রুল অনুযায়ী সলভ করে ফেলতে পারবো। সলভ করলে এটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। চলুন তাহলে এখন থার্ড রুলটি দেখা যাক। সো থার্ড রুলটি অ্যাপ্লাই করার জন্য আগের মতোই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি নন এক্স্যাক্ট হবে। তারপরে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে m এর রাশিটুকুকে ডেল ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো এবং n এর রাশিটুকুকে ডেল এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো এবং তাদের বিয়োগফল নিব। সেই বিয়োগফলটুকুকে যদি আমরা 1/n এর রাশি দিয়ে মাল্টিপ্লাই করার পরে এমন কোনো ফাংশন পাই যেই ফাংশনটি শুধুমাত্র এক্সেরই ফাংশন, শুধুমাত্র এক্সের ফাংশন, তাহলে আমরা বলবো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e⁻1/fx ইন্টু ডিএক্স, যেখানে এই এফএক্সটি হবে সেই এক্সের ফাংশনটি। তো চলুন কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য একটি প্রবলেম দেখা যাক। তো প্রথমে এখানে আমরা একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছি, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটি এক্স্যাক্ট নয়। কারণ আমরা এখানে ডেল এম বাই ডেল ওয়াই করলাম, 2y এসেছে, ডেল এন বাই ডেল এক্স করেছি, -2y এসেছে, তারা ইকুয়াল নয়, নন এক্স্যাক্ট। তারপরে আমরা যদি দেখি আমাদের এন এর রাশিটুকু কি, এন এর রাশি হচ্ছে -2xy। এখন যদি আমরা ডেল এম বাই ডেল ওয়াই থেকে ডেল এন বাই ডেল এক্সকে বিয়োগ করি এবং তাকে যদি আমরা 1/n দিয়ে মাল্টিপ্লাই করি আমরা পেয়ে যাচ্ছি -2/x, এবং আমরা দেখতেই পাচ্ছি -2/x হচ্ছে শুধুমাত্র এক্সের ফাংশন, এখানে y এর কোনো রাশি নেই। তার মানে এটি আমাদের থার্ড রুলকে স্যাটিসফাই করেছে। সুতরাং আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e⁻∫(-fx ইন্টু ডিএক্স), অর্থাৎ fx এর ভ্যালু হচ্ছে -2/x ইন্টু ডিএক্স। সেটা যদি করি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাচ্ছি 1/x², অর্থাৎ এই 1/x² দিয়ে যদি আমরা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটিকে মাল্টিপ্লাই করি উভয় পাশে, আমাদের সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। সো আমরা 1/x² দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা পেয়ে যাচ্ছি 1 + y² ইন্টু ডিএক্স মাইনাস 2xy ডিভাইডেড বাই x² ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি এখন যদি আমরা চেক করি দেখবো আমরা এটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গিয়েছে। এখন যদি তাকে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন রুল অনুযায়ী সলভ করার চেষ্টা করি আমরা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে যাব x - y² x ইজ ইকুয়াল টু c। তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আজকের দিনের শেষ রুল অর্থাৎ রুল 4 নিয়ে আলোচনা করি। সো এই রুল 4 এর সাহায্যে আমরা চাইলে কি নন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্স্যাক্ট বানাতে পারি। সেটার জন্য শর্ত হচ্ছে প্রথমত সেটা অবশ্যই নন এক্স্যাক্ট হতে হবে, দ্বিতীয়ত আমরা যদি ডিওয়াই এর সাথে যে এন এর রাশিটুকু আছে তাকে ডেল এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি এবং এম এর রাশিটুকুকে ডেল ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি এবং তাদের বিয়োগফল নিই এবং সেই বিয়োগফলকে আমরা 1/m দিয়ে মাল্টিপ্লাই করি। করার পরে যদি আমরা এমন কোনো একটা ফাংশন পাই যেটা শুধুমাত্র ওয়াইয়েরই ফাংশন, তাহলে আমরা বলবো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e⁻, সেই ওয়াইয়ের ফাংশনের ইন্টিগ্রেশন ডিওয়াই সাপেক্ষে, এবং সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা আমাদের সেই নন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটিকে যদি মাল্টিপ্লাই করি সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। চলুন একটি প্র্যাকটিস প্রবলেম দেখা যাক। এখানে y ইন্টু lny ইন্টু ডিএক্স প্লাস x মাইনাস lny ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি আমরা যদি চেক করে আমরা দেখতে পারবো এটি নন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়। এখানে m এর ভ্যালু হচ্ছে y ইন্টু lny এবং n এর ভ্যালু হচ্ছে x মাইনাস lny। ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু আসছে lny প্লাস 1 এবং ডেল এন বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে প্রথমত দেখছি এটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়। তারপরে যদি আমরা ডেল এন বাই ডেল এক্স থেকে যদি ডেল এম বাই ডেল ওয়াইকে বিয়োগ করি এবং তার সাথে যদি 1/mকে মাল্টিপ্লাই করি আমরা পেয়ে যাচ্ছি -1/y, এবং -1/y হচ্ছে শুধুমাত্র ওয়াইয়েরই ফাংশন, যেটাকে আমরা gy বলতে পারি। সুতরাং আমাদের কন্ডিশনগুলো স্যাটিসফাই করার কারণে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e⁻, সেই ওয়াইয়ের ফাংশনটি অর্থাৎ gy ইন্টু ডিওয়াই ইন্টিগ্রেশন। সেখান থেকে পাচ্ছি e⁻-1/y ইন্টু ডিওয়াইয়ের ইন্টিগ্রেশন। সো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আলটিমেটলি হয়ে যাচ্ছে 1/y। সো এই 1/y দিয়ে আমরা 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনে উভয় পাশে মাল্টিপ্লাই করব। সো আমরা পেয়ে যাচ্ছি lny ইন্টু ডিএক্স প্লাস x মাইনাস lny ডিভাইডেড বাই y ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি কিন্তু একটু এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, চাইলে আপনারা সেটা যাচাই করে নিতে পারবেন।
সো এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়ার কারণে আমরা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নিয়ম অনুযায়ী তাকে সলভ করব। ডিএক্সের সাথে যে রাশিটুকু আছে তাকে আমরা ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, যেখানে ওয়াইকে আমরা কনস্ট্যান্ট ধরবো, এবং এই এনের যে রাশিটুকু ছিল ডিওয়াইয়ের সাথে সেখান থেকে আমরা এক্সের রাশিগুলোকে বাদ দিয়ে দিব, অর্থাৎ এই এক্সটুকুকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এল এন ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। সো ইন্টিগ্রেশনের কাজটুকু যদি করি আমরা পেয়ে যাচ্ছি এক্স ইন্টু এল এন ওয়াই মাইনাস হাফ ইন্টু এল এন ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। এভাবে চাইলে আমরা যখন ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি এক্স্যাক্ট হয় না তখনও তাকে চাইলে আমরা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে রিডিউস করে সলভ করতে পারি। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যতগুলো সলভিং মেথড রয়েছে সবগুলো সম্পর্কে জেনে গেলাম। সো নেক্সট ভিডিও থেকে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো।